126 তরিকা, প্রসিদ্ধ তরিকা বাংলাদেশের। আরো আছে, এর বাহিরেও আছে, তবে প্রসিদ্ধ হলো 126টা। এর মধ্যে আবার কিছু আছে একেবারে শর্টকাট। যেই হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 73 ফেরকার কথা বলছেন, সেখানে সাহাবায়ে কেরাম যখন জিজ্ঞাসা করছেন যেই ফেরকাটা নাজাত পাবে সেই ফেরকায়ে নাজিয়ার বৈশিষ্ট্য কি, তারা কারা, যেই মিল্লাত জান্নাতে যাবে তারা কারা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, মা আনা আলাইহি ওয়া আসহাবি। এই মা আনা আলাইহি, এটার এই তরিকার নাম সুন্নাত। এই তরিকার নাম সুন্নাত। অর্থাৎ আমাদের দেশে বিভিন্ন তরিকা পাওয়া যায়। কত তরিকা আছে? জি, 126 তরিকা, প্রসিদ্ধ তরিকা বাংলাদেশের। আরো আছে, এর বাহিরেও আছে, তবে প্রসিদ্ধ হলো 126টা। এর মধ্যে আবার কিছু আছে একেবারে শর্টকাট। এইগুলা আল্লাহকে পাওয়ার, জান্নাতে যাওয়ার একেবারে শর্টকাট তরিকা। এই সব তরিকার মোকাবেলায় কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন একটা রাজপথ, একটা তরিকা মানুষের জন্য বাধ্যতামূলক করে দিয়েছেন। সেই তরিকাটার নাম হলো সুন্নাত। সেই তরিকার নাম সুন্নাত। এই জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমাদের মধ্যে ইখতিলাফ দেখা দিবে, فإنه من يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا। আমার পরে যারা জমিনে বসবাস করবে দেখবে ইখতিলাফান কাসীরা, অনেক অনেক ইখতিলাফ। ইখতিলাফ মানে আকীদার ইখতিলাফ, আমলের ইখতিলাফ, মানে ফিতনা ছড়িয়ে পড়বে। ওই ফিতনার সময় ফাআলাইকুম বিসুন্নতি, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়্যিন আদু আলাইহা বিন নওয়াজিস। ওই সময় ফিতনা থেকে রক্ষা পাওয়ার জন্য সমস্ত তরিকা বাদ দিয়ে একমাত্র ফাআলাইকুম বিসুন্নতি, আমার তরিকা, আমার সুন্নতকে শক্ত করে কামড়ায় ধরে রাখতে হবে। তাহলেই তোমরা ওই ফিতনা থেকে রক্ষা পাওয়ার সম্ভাবনা আছে। তাহলে সুন্নত এমন এক সিস্টেম, যেই সিস্টেম মানুষকে সকল প্রকার ফিতনা থেকে রক্ষা করে। ফিতনা থেকে রক্ষা করার যেই তরিকা, জান্নাতে যাওয়ার যেই তরিকা, দিন মানার যেই তরিকা, দিনের আমল করার যেই তরিকা, এই তরিকাটার নাম হলো কি? সুন্নাত। এই তরিকার নাম সুন্নাত। এই তরিকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে বিস্তারিতভাবে আলোচনা করার কারণে এই হাদিসকেও সুন্নাত বলা হয়। জান্নাতে যাওয়ার তরিকা, দিন মানার তরিকা, আকীদার তরিকা, আমলের তরিকা, এই সকল তরিকা বিস্তারিত আকারে বর্ণনা করা আছে হাদিসের মধ্যে। এই জন্য হাদিসকে বলা হয় কি? সুন্নাত। হাদিস হলো সেই রাজপথ, সেই জান্নাতে যাওয়ার তরিকা এখানে বর্ণিত আছে, এই জন্য এটা সুন্নাত। এবার সুন্নাত বুঝে আসছে?